নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহারাজ তো কাজে বেরোবে, তাই জন্য পূজাকে বলছে যে আমি বেরোচ্ছি, আমার তাড়া আছে। তখন পূজা মনে মনে বলছে যে এখন কি বলবো, মানে রোহানের ব্যাপারটা জিজ্ঞাসা করবে পূজা, তাই মনে মনে ভাবছে যে এখন বলবে কিনা। তারপর বলছে বলেই ফেলি, যা হবে দেখা যাবে। তারপর বলে যে একটা কথা বলার আছে তোমাকে। বলে হ্যাঁ বলো। তখন বলছে যে তুমি কি রোহানকে আগে থেকে চিনতে? তখন মহারাজ বলছে রোহান কই, না তো, আমি তো আগে থেকে চিনতাম না ওকে। বলে না, এখন নয়, অন্য বয়সে, অন্য বয়সে কি চিনতে? তখন বলছে কি হেয়ালি করছো বলো তো, এখন আমি বেরোনোর সময়, আমার ভালো লাগছে না এই সমস্ত কথা শুনতে। তখন বলছে যে একটু মনে করে দেখো না, হয়তো ছোটবেলায় চিনতে, রোহান, রাহুল, কুট্টুস, একটু মনে করে দেখো না। তখন কিন্তু মহারাজ আবারও মনে করার চেষ্টা করছে, তাও তার মনে পড়ছে না। তখন পূজা বলছে আমি তোমার ডায়েরিতে, যেই বলেছে সেই মহারাজ বুঝতে পেরেছে যে পূজা তার ডায়েরি পড়েছে। বলে তুমি আবার আমার ডায়েরি পড়েছো? আমি তোমাকে বারবার করে বারণ করেছি যে তুমি ওই ডায়েরিতে হাত দেবে না। কোথায় দেখি তো ডায়েরি। তখন ডায়েরি খুঁজতে গিয়ে দেখে যে মহারাজ যেই জায়গায় রেখেছিল সেই জায়গায় ডায়েরি নেই। তারপর পূজাকে জিজ্ঞাসা করছে কই ডায়েরিটা কোথায়। তখন পূজা বলছে ডায়েরিটা আমার কাছে। তখন পূজা ডায়েরিটা বের করে দেয়। মহারাজ তো আবারও রেগে যায় যে তুমি একদম আমার ডায়েরিতে হাত দেবে না। তখন পূজা বলছে আমি এখান থেকে তোমার অতীত জানার চেষ্টা করছিলাম, অতীতের সত্যিটা, যেটা তোমাকে কোর্টে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করবে, আর এটা আমি করবই। মহারাজ বলছে কেন তুমি আমাকে এই জীবনটা মনে করাচ্ছ, আর কেনই বা তুমি কাদায় নেমে নিজের গায়ে নোংরা মাখছো। এরপরে মহারাজ বিরক্ত হয়ে যখন চলে যাচ্ছে তখন মহারাজের ফোনে একটা ফোন আসে। তখন ব্যাটারি ফোন করেছে, ফোন করে বলে মহারাজ যে সারপ্রাইজটার ব্যাপার রেডি করতে বলেছিল সেটা রেডি হয়ে গেছে। মহারাজ বলছে রেডি হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আজকে সারপ্রাইজ দেবো। এবারে পূজাকে বলছে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি বেরোচ্ছি, একজনকে সারপ্রাইজ দেওয়ার আছে। পূজা বলছে সারপ্রাইজ কাকে? বলছে আছে, সময় এলে জানতে পারবে। এই বলে বেরিয়ে পড়ে মহারাজ। আর যাওয়ার সময় বলে যে তোমাকে আমার ভালোর কথা ভাবতে হবে না, নিজেরটা ভাবো। তখন পূজা বলছে মহারাজ চলে যাওয়ার পর আমি তোমার ভালো ভাববো না তো আর কে ভাববে। তারপর বলে তুমি তোমার কাজে যাও, আমাকেও আমার একটা কাজ সারতে হবে। আর ওদিকে দেখা যাচ্ছে মহারাজ রোহানের সাথে কথা বলছে। রোহানকে বলছে আচ্ছা রোহান, তুমি কোন স্কুলে পড়তে? তুমি কি আমাকে চিনতে ছোটবেলাতে, বা আমি তোমাকে চিনতাম? কেন জানি না তোমাকে দেখে খুব কাছের মনে হয়। আসলে আমার মনে হয় পূজার বন্ধু তো তুমি, তাই মনে হয় আরও বেশি করে কাছের মনে হয়। তবে সেই ছোটবেলার রোহান তুমি হতে পারো না, এতটা কাকতালীয় হতে পারে না। এই সমস্ত কথা হতে হতেই রোহান তো চুপ করে থাকে। তারপর রোহানকে সিদ্ধেশ্বরী মন্দিরে আসার নেমন্তন্ন জানায়, যে শিবরাত্রি পুজো হবে সেখানে। তো রোহান তো একটু খুশি হয়, অনেকক্ষণ পর তার মুখে হাসি দেখা যায়। আবার সে যাব এই কথাটাও মুখ ফুটে বলে। মহারাজ বলে তুমি এই যে যাব কথাটা মুখ ফুটে বলেছ, এতেই আমি খুব আনন্দ পেয়েছি। তো এই সমস্ত কথাবার্তা হওয়ার পর মহারাজ সেখান থেকে চলে যায়। এদিকে তো পূজার বাড়িতে পূজার দুজন কাস্টমার এসেছে। বলছে যে আচ্ছা পূজা তুমি দোকানটা কেন খুলছো না, আসলে আমাদের তো তোমার হাতেরই মালা পছন্দ আর কি। তখন পূজা বলছে আসলে আমার একটু অসুবিধে থাকার জন্য বন্ধ রেখেছি, তো আমি এখন আখের দোকান নিয়ে বসছি, আমাদের ওখানে এখন অন্যজন দোকান নিয়ে বসছে। তো তোমাদের লাগলে তুমি, আমার মা বোন এখনও অর্ডার করে, বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়, তখন তোমরা ওখান থেকে নিতে পারো। বলছে না, সামনে আমার ছেলের বিয়ে, আমি তোমার হাতে বানানো মালাই নেব, তো তুমি কি করে দিতে পারবে? তখন সেই মুহূর্তে সেখানে পূর্ণিমা আসে। এসে তো পূজার সেই গেস্টদেরকেও অপমান করে, না এখানে কোনো ফুলের কাজ হবে না, আমি আমার এই বাড়িটাকে কোনো থার্ড ক্লাস কাজের জায়গা বানাতে পারবো না, এভাবে অপমান করছে। পূর্ণিমার মুখে এরকম কথা শুনে তো সেই মহিলাগুলো বলে আমাদের মনে হয় যে আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত, আমি পরে তোমার সাথে যোগাযোগ করে নেব পূজা। এই বলে তারা চলে যায়। পূজার তো খারাপ লাগে যে তার পরিচিত লোক বাড়িতে আসলো আর তাদেরকে এইভাবে অপমানিত হতে হলো। পূর্ণিমার সাথে সাথে প্রিয়াঙ্কা উল্টোপাল্টা কথা বলে গেস্টদেরকে। এরপর গেস্টরা চলে যাওয়ার পর পূর্ণিমাকে পটানোর জন্য সোমনাথ আর প্রিয়াঙ্কা তার হাতে কিছু টাকা দেয়। প্রিয়াঙ্কা বলছে এই নাও, এটা এই মাসে তোমার আইব্রো আর ফেসিয়ালের টাকা আমার তরফ থেকে। এটা দেখে তো পূর্ণিমা খুশি হয়ে যায়, বাবা এত টাকা! বলছে আমার বড় বৌমা ছোট বৌমা আমার কত যত্ন করে, আমার কত খেয়াল রাখে। ওদিক থেকে শিব আর চিয়া নেমে আসে, মহারাজের বাবাও বেরিয়ে আসে। বলে আর তুমি রাস্তার ভিখিরি একটা, আমার বাড়িটাকে কি তুমি ফুলের দোকান বানাবে নাকি? মহারাজও কিন্তু চলে এসেছে, মহারাজ সবটা শুনছে। এদিকে পূজা যখন মন খারাপ করে ঘরের ভেতরে যাচ্ছে তখন মহারাজের বাবা পূজাকে আটকায়, আর হাততালি মেরে মেরে পূর্ণিমাকে বলছে কত সহজে তোমাকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়। বলছে টাকার জন্য তুমি এতটাই অন্ধ হয়ে গেছো যে বাড়ির বউকে বাইরের লোকেদের সামনে তুমি অপমান করছো। শিব বলছে বৌদি তো পরিশ্রম করে সম্মানের টাকা রোজগার করতে চাইছে, এতে অসুবিধে কোথায়? আর চিয়া বলছে তুমি আমাকে এত মাথায় তুলছো কেন বলো তো, আমি তো আর বড় লোক নই, আমার বাড়ির লোক বড় লোক। তখন পূজা সবাইকে বলছে তোমরা সবাই চুপ করো, আমার জন্য আমি নতুন করে বাড়িতে আর কোনো অশান্তি চাই না। তখন বলছে
যে মা যখন চান না তখন আমি এই বাড়িতে ফুলের ব্যবসা করব না। তখন পূর্ণিমা বলছে, হ্যাঁ তুমি করবে না, কারণ আমি চাই না। পূর্ণিমা তো বলে ঘরে চলে যায়। তখন মহারাজ বলছে, ও এই ব্যাপার, ঠিক আছে, এবার আমি আপনার ব্যবস্থা করব, আর এই ব্যবস্থায় আপনার কি হাল হয় আপনি শুধু দেখুন। এরপর দেখা যাচ্ছে পূজা আর মিলি মিলে ঠাকুরের অনেক বাসনকোসন নিয়ে যাচ্ছে ধোবে বলে। তখন প্রিয়াঙ্কা বলছে, আমার জন্য একটা ঘটি ভালো করে মেজে রেখো, আমিও শিবের মাথায় জল ঢালবো। তখন মহারাজের বাবা বলছে, কেন নিজের কাজটা নিজে করে নিতে পারো না, নিজেরটা নিজে মেজে নাও। তখন পূর্ণিমা এসে বলছে, না পূজাই মাজবে। পূজা তখন বলছে, আপনি চিন্তা করবেন না মা, আমার বাড়ির সব কাজ করা হয়ে গেছে, শুধু এই বাসনটা মেজে নিয়ে তারপরেই সবাই মিলে পরিবার মানে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবার পরিবারের জন্য মঙ্গল কামনা করব। এবার মহারাজ এসে বলছে পূজাকে যে একটা জায়গায় যেতে হবে, সারপ্রাইজ আছে, আর মিসেস পূর্ণিমা মুখার্জির জন্য একটা অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। বলছে, কি বলছিস রে, আমার জন্যে? বলছে, হ্যাঁ। সোমনাথ তখন প্রিয়াঙ্কাকে সাইডে নিয়ে গিয়ে বলছে যে, সোনা কি ব্যাপার বলো তো, মহারাজ আবার কি সারপ্রাইজ দিচ্ছে? প্রিয়াঙ্কা বলছে, আমার মনে হয় হাতে রাখার ব্যবস্থা করছে। পূজাও মনে মনে ভাবছে যে মিস্টার মাথা গরম কি করতে চাইছে। মহারাজ পূজাকে বাড়ির বাগানে নিয়ে এসছে, এসে দেখছে যে এখানে একটা ফুলের দোকান খুলেছে মানে পূজার জন্য মহারাজ। এটা দেখে তো বাড়ির সবাই খুশি হয়ে যায়, পূজাও খুশি হয়। পূজা বলছে, এতটা করবে তুমি আমার জন্য, এটা আমি কখনো ভাবিনি। তখন বলছে যে, হ্যাঁ। তখন পূর্ণিমা ভেতর থেকে বেরিয়ে আসে, বলছে কি আমার বাগানে ফুলের দোকান? বলে, না এটাই সারপ্রাইজ নয়, আপনার জন্য একটা চমক আছে। তখন ওপরে একটা ব্যানার লাগানো আছে, কাপড়টা নামাতেই দেখা যাচ্ছে সেখানে লেখা আছে, পূর্ণিমা ফুলওয়ালি, কেয়ার অফ পূজারিনী মুখার্জি। বলছে, পূজারিনী তো দোকানটা চালাবে মাত্র, এই দোকানটা আমি আপনাকে ডেডিকেট করেছি। পূর্ণিমা তো খুব রেগে যায়, পুরো মহারাজ বলে চিৎকার করে ওঠে। পূজা তখন বলছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। মহারাজ বলছে, না কিচ্ছু বাড়াবাড়ি হয়নি, এখন থেকে তোমাকে যদি মিসেস পূর্ণিমা মুখার্জি ফুলওয়ালি ফুলওয়ালি বলে অপমান করে তবে সেটা গায়ে মেখো না, কিন্তু এটা কিন্তু সম্মানের হবে। পূর্ণিমা তো মহারাজের সাথে কথাই না পেরে ভেতরে চলে যায়। পূজা বলছে, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। তখন মহারাজ বলছে, না এতদিন ধরে ওরা আমাদের সাথে যা খুশি তাই করেছে, এবার আমি একটা একটা করে প্রত্যেকটা জিনিসের বদলা নেব। এদিকে সোমনাথ বলছে যে, শোনা মহারাজ কিন্তু খুব উঠছে। তখন প্রিয়াঙ্কা বলছে, হ্যাঁ দুটো পয়সা দেখেছে তো সেই জন্যেই। সোমনাথ বলছে, ওর কাছ থেকে ওর অ্যাম্বুলেন্সটাই কাড়িয়ে নিতে হবে, তাহলেই সব খেলা শেষ, আর যা করার আজকেই করতে হবে। মহারাজ বলছে যে, তুমি আমাকে অটো অ্যাম্বুলেন্স কিনে দিয়েছো, আমার জীবনটাকে গোছানোর চেষ্টা করছো, এবার আমিও তোমার জীবনটাকে সাজিয়ে দিতে চাই। পূজা তো ভাবুক হয়ে মহারাজের দিকে তাকিয়ে আছে, বলে, আমার একটু সময় লাগবে, একটু আমাকে সময় দাও প্লিজ, মহারাজ বলছে পূজাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।